ক্রাইম অ্যান্ড করাপশনে আপনাদের সাথে আমি শুভ খান। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর গুলিস্তান কাপ্তান বাজারে গোশের পাইকারি ও খুচরা মার্কেটে। এখান থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় গোশ সাপ্লাই করা হয়। প্রশ্ন, আপনি আমি হালাল টাকা দিয়ে কি কিনে খাচ্ছি? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন টিমের কাছে খবর আসে উত্তরবঙ্গ থেকে বাসে করে খাসির মাংস আসে রাজধানীতে। বরফ মেশানো সেই মাংসের গায়ে রক্ত মিশিয়ে তাজা মাংস হিসেবে বিক্রি হয় বড় বড় মাংসের দোকানে। তবে সেসব মাংস জবাই করা ছাগলের না মৃত খাসির নাকি অন্য কোনো প্রাণীর তাও নিশ্চিত না ক্রেতা বিক্রেতা কেউ। ঘটনার সত্যতা খুঁজতে মাঠে নামে বাংলাভিশনের টিম ক্রাইম ও করাপশন। সূত্র জানায়, সায়দাবাদ বাস টার্মিনালে উত্তরবঙ্গ হতে ছেড়ে আসা পরিবহনেই নাকি এই মাংস আসে। খুব ভোরে পরপর কয়েকদিন সায়দাবাদ বাস টার্মিনালে গিয়েও এই প্রতারক চক্রের নাগাল না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসি আমরা। প্রায় সপ্তাহ ধরে অপেক্ষা করার পর ভোরের সূর্য উদয় হবে ঠিক এমন সময় সায়দাবাদ বাস টার্মিনালে থামতে দেখি হযরত শাহজালাল শাহপরান পরিবহন। দূর থেকে নজর রাখতে থাকি বাসটির দিকে। একের পর এক গাড়ি থেকে বিভিন্ন মালামাল নামতে থাকে। নামানো হয় কয়েকটি ছাগলও। শেষের দিকে গাড়ির বক্স থেকে বড় সাইজের একটা কার্টুন নামতে দেখা যায়। আমাদের বুঝতে আর বাকি রইল না। কার্টুনটি একজন ভ্যান চালক রিসিভ করেন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে এই কার্টুনের ভিতরে কি আছে, তার ভিডিও ধারণ এবং কোথায় কার কাছে হস্তান্তর হয় তা দেখা। ভ্যান চালক তার গন্তব্যে রওনা হতেই আমরা তার পিছু নিলাম। খুব ভোরে রাস্তায় ভিড় না থাকায় কিছুক্ষণের মধ্যে সাদা প্লাস্টিক বস্তায় মোড়ানো কার্টুনটি পৌঁছে গেল রাজধানীর অন্যতম বৃহৎ মাংস বেচা কেনার জায়গা কাপ্তান বাজারে। কার্টুনটি একটি মাংসের দোকানে নামিয়ে দোকান মালিককে বুঝিয়ে দেয় ভ্যান চালক। এই মাংস যেহেতু অবৈধভাবে আসা, তাই মালের আসল মালিক সঙ্গে থাকে না, এমনটাই পরে জানতে পারি ভ্যান চালকের কাছ থেকে। মাঝে মধ্যেই এই চালক বাস থেকে মাংস রিসিভ করে কাপ্তান বাজারে পৌঁছে দেন বলেও স্বীকার করেন। মালটা 2-3 দিন পর একটা করে আসে। না আমি না, ওখানে 30 জন ভ্যান ড্রাইভার আছে, যে কোনো একজনে আনে। এটা না, আমি আগে নামাই তো বাহির আর কি, হেরা আনতো, তখন আজকে রাস্তা খালি দেখে আইলে এই পর্যন্ত আনছে। হ্যাঁ, উনি না, এই দোকানে আগে পরে কখনো আসেনি, আজকে প্রথম। হ্যাঁ, আজকে প্রথম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আনছে। প্রথম থেকে আমরা দূর থেকে নজর রাখছিলাম। এবার সরাসরি দোকানের কাছে যাওয়াতে দোকান মালিক পালানোর চেষ্টা করেন। ভাই ওনারা উনি বলছেন না উনি ধরাই দিব। হ্যাঁ, উনি আপনি দৌড়ে পালালেন। হ্যাঁ, পালালেন কে? তো এটা মানে এটা আমি কোন কে? আপনি বলছেন ধরাই দিবেন। হ্যাঁ, ধরাই দিব। ধরাই দেন, পালালেন না। তবে ধরাই না। আসেন না। তাহলে আপনি পলাইলেন কে? আমরা কি ধরে নিতেছি আপনারে? না। তাহলে আপনি পলাইলেন না, দৌড় দিলেন কেন? কার্টুন খুলতেই দেখা গেল বরফে জমাট বাঁধা মাংস। কিন্তু এগুলো জীবিত খাসির জবাই করা মাংস না মরা ছাগলের, সেই প্রশ্নের উত্তর নাই কারো কাছে। এমনকি এগুলো আদৌ ছাগলের মাংস কিনা সেটাও ক্রেতা বিক্রেতা কেউ নিশ্চিত নন। এই সংশয়ের কারণ, খাসির কাচ্চি বলে কুকুরের মাংস খাওয়ানোর অভিযোগও শোনা যায় কিছু সংখ্যক অসাধু রেস্টুরেন্ট ব্যবসায়ীর বিরুদ্ধে। এদিকে দোকানের মালিক, কর্মচারী এবং আশপাশের দোকানদারের কেউ এই মাংসের মালিকানা স্বীকার করছেন না। এ বিষয়ে কাপ্তান বাজারের মাংস ব্যবসায়ীদের সাথে কথা বললে সবাই বলেন এমন কাজ এই বাজারে কখনো হয়নি। এখানে আমাদের বাজারের ভিতরে কমিটি আছে, আমরা কমিটি দেখে আমাকে কথা বুঝছেন, আমাদের বাজারের মধ্যে এখানে হয় না। আর যখন মাল জব করে কোনো সময় এখানে আমরা কমিটির লোক আছে, ওনারা দেখে যে না সব ঠিক আছে, কথা বলছেন। আমাদের এই ধরনের কোনো কাজ হয় না,
আমাদের বাজারে আজ পর্যন্ত হয়নি এগিনি। এটা কাপ্তান বাজারে চলে না, এটা বাইরের বাজারে গাজীপুর গুজিপুরে যে এদিকে চলে, এটা আমগো এদিকে চলে না। কারণ এদিকে আমগো ঘাট থেকে বাজারে চেকিং করে ঢুকে ডাক্তার আসে, একটু আগে ডাক্তার এসে ঘুরে গেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এখানে কোনো প্যাকিং করা গোছ না, সরাসরি ওই আড়ত থেকে সরাসরি ছাগল কিনা এনে সেরা এখানে জবাই করে তারপরে এখানে হাসির জায়গায় বরকি দেয় এটা। বকরি দেয়, এইটুক করে আর কি। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এমন কথা বলতেই কিছু ব্যবসায়ী দিলেন ভিন্ন যুক্তি। উত্তরবঙ্গ থেকে মালদা আসতাম কুড়িগ্রাম থেকে লির ফার্মারিতে উন থেকে আসে পেট করে গোষ্ঠটা আপনার করে আপনার করে প্যাকেট করে পাঠায়। ওটা আমরা যাত্রাবাড়ি ওন থেকে ওরা বিভিন্ন জায়গায় দেয়। ওন থেকে কিন্তু আপনার কাচ্চি বাইয়ে মাল যায়। আর এটা আমি জানি না খাবো এটা কি আনতে না আনতেছে কইতে পারবো। ওখান থেকে পাঠাইতেছে ওরা এখানে নিতেছে। এটা কি আমাদের জনগণের সাথে তারা প্রতারণা করতেছে না? একদম করতেছে না তো, সাধারণ মানুষ জানতেছে না যে আমরা কি খাইতেছি। সাধারণ মানুষ জানতেছে আমি খাসি মাংস খাইছি, কি খাইতেছি তা তো জানে না। মানে এটা গরুর গোস্ত না ছাগলের গোস্ত না কুত্তার গোস্ত না মানুষের গোস্ত, একমাত্র উপরওয়ালাই জানে। আউট কোনো কাস্টমার এই প্যাকেটের গোস্ত কিনে না, একমাত্র ঝুলানো গরু গোস্ত ছাড়া। একমাত্র হোটেলওয়ালারা আর বিভিন্ন রেস্টুরেন্ট লোকরা যারা আছে, বড় বড় রেস্টুরেন্ট, ছোটখাটো হোটেল, ওনারাই কিনে নিতেছে। এসব প্রশ্নবিদ্ধ মাংসের ক্রেতা কারা তা জানতে চাইলে স্থানীয়রা জানান খুচরা বিক্রি ছাড়াও কয়েকটি রেস্টুরেন্ট নিয়মিত কম মূল্যে নেয় এগুলো। রেস্টুরেন্টগুলোর নাম শুনে আমরা হতবাক, কারণ সেগুলো সবই নাম করা। এমনকি কোনোটির চেইন রেস্টুরেন্ট আছে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায়। শুনেছি কিন্তু আই ডোন্ট নো, আমি কখনো এভাবে আমি কিনি নাই। যদিও আমি গোস্ত কিনি, আমি সাথে দাঁড়ায় থেকে খাসি জবাই দিয়া তারপর আমি গোস্ত দিই। যদি মনে করেন যে নজরদারি কম হয়, এই সুযোগে হোটেল ব্যবসায়ীরা হয়তো একটু ব্যবহার করতে পারে। ওই জিনিসগুলা আমাদের চোখে এখনো পড়ে নাই বা আমরা দেখি নাই যে ঢাকার বাইরে থেকে আসে, এরকম আমার চোখে পড়ে নাই। এটা খুব কষ্টদায়ক। এটা দেখার ভাল করার জন্য যে প্রশাসন আছে তাদের দেখভাল করা দরকার বা বাজার মনিটরিং জোরদার করা দরকার। তা আসলে কি হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। হালাল টাকা দিয়ে কখনোই তো মানে 2 নাম্বার গোস্ত কিংবা প্যাকেটিং গোস্ত খাবো না, আমি দেখে শুনে কখনোই এটা খাবো না। পুলিশ, গোয়েন্দা আর প্রশাসনের নজরদারির মধ্যে খোদ রাজধানীতে প্রকাশ্যে চলছে এই অনৈতিক ব্যবসা। জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি এই অবৈধ মাংসের ব্যবসা। কর্তা ব্যক্তিদের জ্ঞাতে না অজ্ঞাতে হচ্ছে সে বিষয়ে আরও অনুসন্ধানের দাবি রাখে। এবার আর বলতে বাধা নেই, হালাল উপার্জন দিয়ে আপনি আমি আমাদের পরিবার কি খাচ্ছি? প্রশ্ন থেকেই যায়। হয়তো প্রতিনিয়ত সাধারণ মানুষ ও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এমন কাজ হয়ে থাকেন এই কাপ্তান বাজারে। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।